আমাদের জায়গা থেকে আমি আমার জায়গা থেকে মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা একটা গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম বাংলাদেশের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্মকে কেন্দ্র করে ফ্যাসিস্ট বিরোধী সকল শক্তি, দেখেন এখানে বিএনপি ছিল, এখানে জামায়াত ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল, বাম ঘরানার যারা বিভিন্ন রাজনৈতিক দল তারা ছিল, মানে ফ্যাসিস্ট বিরোধী সবাই ঐক্যবদ্ধভাবে এই প্ল্যাটফর্মের অধীনে এই অভ্যুত্থানটি ঘটিয়েছে। আমরা মনে করি এই প্ল্যাটফর্মটা ইনটেক থাকা উচিত, এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না হয়ে বরং একটা অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম হিসেবে থাকা উচিত, যেই প্ল্যাটফর্মটা বাংলাদেশের বৈষম্যের বিরুদ্ধে নেতৃত্ব দিবে, যে প্ল্যাটফর্মটা বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকুক না কেন দেশের এবং দেশের মানুষের জন্য যেই বিষয়টা সবচেয়ে বেশি ন্যায্য সেটা নিয়ে ভয়েস রেইজ করবে। এইভাবেই এই প্ল্যাটফর্মটা বাংলাদেশে অবশ্যই আমি আমার জায়গা থেকে মনে করি থাকা উচিত। নিউট্রিলাইফ ফ্রুট জুস, ভুটানের তৈরি সুস্বাদু আসল জুস। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের অব্যবহিত দুই একদিন আগেই আমরা জাতীয় নাগরিক কমিটির সকল সদস্যরা মিলে একটি জেনারেল সভা আমরা আহ্বান করেছিলাম। সেই সাধারণ সভায় আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আমাদের যতগুলো অর্গানোগ্রামের যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব বা সহকারী মুখপাত্রের যে পদপদবিগুলো রয়েছে, সংগঠকের যে পদপদবিগুলো রয়েছে এবং যে সেলগুলো রয়েছে সেগুলোকে আমরা বিলুপ্ত করেছিলাম। আমরা সকলেই সাধারণ সদস্য হিসেবে দায়িত্বভার আমরা নিয়েছি। একই সাথে আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠক যে 4টি পদ রয়েছে সেই 4 পদ ব্যতি রেখে বাকি যতগুলো পদ রয়েছে সেই পদগুলোকেও বিলুপ্ত করার সিদ্ধান্তটা সেদিন গৃহীত হয়। এবং এই সিদ্ধান্ত সেদিন গৃহীত হয় যে যারা জাতীয় নাগরিক পার্টিতে অন্তর্ভুক্ত হবেন অটোমেটিক্যালি জাতীয় নাগরিক কমিটিতে তাদের পদের বিলুপ্তি হবে এবং অনানুষ্ঠানিকভাবে যারা আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব এবং মুখপাত্র মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করেছিলেন তারা পরবর্তী যে নেতৃত্ব এবং কর্মপরিধির যে বিষয়গুলো আছে সেই জায়গাগুলোতে তারা সুপারভিশনের দায়িত্বটা পালন করবেন। এখনো পর্যন্ত আমাদের যে সিদ্ধান্ত আমরা আগেও জানিয়েছি যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা একটি প্রেশার গ্রুপ হিসেবে রাজনীতিতে তারা এক্সিস্ট করবে, কোনো রাজনৈতিক দল হিসেবে তাদের কোনো কার্যাবলী থাকবে না। সেক্ষেত্রে যারা নেতৃত্বে আসবেন জাতীয় নাগরিক কমিটির বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তাদের হাতেই আসলে নির্ভর করছে যে সামনের দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তার ভবিষ্যতের রূপরেখা এবং সেটার স্থায়িত্বের বিষয়গুলোকে তারা কত দীর্ঘায়িত করতে পারেন। তবে আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই যে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে যাত্রা শুরু হয়েছিল এই দুটি প্ল্যাটফর্ম যদি বাংলাদেশের সিভিল সোসাইটির প্ল্যাটফর্ম হিসেবে, প্রেশার ক্রিয়েটিং গ্রুপ হিসেবে যদি তারা কাজ করে যেতে পারে সেক্ষেত্রে জাতি হিসেবে আমরা উপকৃত হব। জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নে এই দুইটি প্ল্যাটফর্ম সক্রিয়ভাবে ভূমিকা পালন করে যেতে পারে। ছোট্ট করে জানতে চাওয়া, এই শূন্য পদগুলোতে যারা দায়িত্বে আসবেন বলছেন নতুন নেতৃত্ব, তাহলে কিভাবে আসবে বা তারা কারা আসবে, কিভাবে আসবে? জাতীয় নাগরিক কমিটিতে এখন যারা আছেন এবং আরও অনেকে এর সঙ্গে যুক্ত হতে পারেন তারা তাদের মধ্যে পরামর্শ, আলাপ আলোচনা এবং একই সাথে যেহেতু আহ্বায়ক, সদস্য সচিব এবং মুখ্য সংগঠক, মুখপাত্র যারা আছেন তাদেরকে অনানুষ্ঠানিকভাবে সুপারভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। সকলের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়েই এই দায়িত্বভারগুলো অর্পিত হবে এবং আমরা আশাবাদী যে এর পরবর্তীতে তারা নিজেদের মধ্যে কাউন্সিল করেই তাদের নেতৃত্ব নির্বাচন করবেন এবং তারা গঠনতন্ত্র চূড়ান্ত করে তাদের কর্মসূচিগুলো তারা পরিচালনা করবেন। সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি বা আমরা যারা রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত হয়েছি ভবিষ্যতে আমরা এই জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কার্যক্রম তাতে আমরা অযাচিত যে হস্তক্ষেপের যে ঘটনাগুলো সেগুলোর সাথে আমরা যুক্ত হতে চাই না।